হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দেখি সাকাহুল্লাহু হাউজি শারবাতান খদা খালিয়ে কিয়ামতের মাঠে যে আল্লাহ তাআলা আর হজ কৌসরতুন হাউদ কৌসরতুন এই বেরে কিয়ামতের মাঠে যে পানি হাবাবি জানাকে রোজাদাররা আসুদা করে হাবাইয়ে এই বেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাউজ কৌসর দান করিব এই বেতন আল্লাহ তাআলা কে হদে ওই মানুষ বেরে পানি হাবাইব যে পানি খাওয়ানোর দ্বারায় বেশ জন পর্যন্ত আর খনর গম্যা পানির তেজ রাখবেন বলো হুজুর এটা পানির তেজ লাগবে না আসমান মাথার উদ্দিয়ে সূর্য আইব জবিন তামানোর মতো যাইব গই খনর গম্যা ছায়া থাকতো না ব্যাগ ধু 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 রোদকে রোদ এটার ভিতরে পানির তিরেস এনে আর ছায়া বুতুর বইল দিয়ে ঘরত বইল দিয়ে পানির তিরেসে বন্য ধরার তোলে যে মাথার উদ্দি এক বাস উদ্দি কেহত সূর্য হইব জমিন তামার মজা যাইব গই এই কেন অবস্থা হইবে পানির তোলে এক গ্লাস পানি যদি হাইট ফেট গে দয় তোলে কেহদে বেশ জন পর্যন্ত হিসেব কিতাব শেষ হন পর্যন্ত আর কোনো ফাতেজ লিখতে নেই হিসেব কিতাব কতদিন চলিব 50 বছর খামসিনা আলফা সানা 50 বছর কেহদে আর কি চলিব হিসেব কিতাব চলিব এটার ভিতরে আর পানি তিরেস ধরা গিয়ে আর কোনো পানি পাইতানো ছাইও পাইতানো কোনো গড় নাই কোনো গাছও নেই আর বেশ জন বুঝি পেলাই যে ইয়ে বড় সোজা হাম সদায় নিয়ে এত ইঙ্গিত আস্তে আস্তে হরম টেঙ্গুর দিয়ে সোজা ন বেশ জন যদি সোজা হয়ে যেত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা 1,26,000 পয়গম্বরল যারা তো কোনো গুণ নাই মাসুম বিলকুল কোনো গুণ নাই এর অম্যে নবিয়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব জীবের কারণে আজিয়ে সমস্ত দুনিয়ায় ব্যাজ্ঞান বানাইয়ে ব্যস্ত দুদক বানাইয়ে বেআইন ফেলে মারা এর অম্যে আল্লাহর হাবিবে আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত সারা রাত ইবাদত করতো নামাজ পড়তো নফল পড়তো আল্লাহর কাছে কেহদের ডেলি 70 বার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতো গুনাহ তো নাই তারপরেও 70 বার গুনাহ মাফ চাইতো সাহাবায়ে কেরাম হল খাইনতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উন কেহদে দুনিয়া তাকতে বেশতর সুসংবাদ পাইয়ে আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ ইল্লে করে 10 জন সাহাবীকে দিয়ে দুনিয়া তাকতে বেশতর সার্টিফিকেট দিয়ে তারপরও খাইনতে আল্লাহর গুনাহ মাফ করে দে আল্লাহর গুনাহ মাফ করে দে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদের সাহাবী গদাইর হইল আয় আবু বকর তোমার তো বেশতর সার্টিফিকেট গুই তুই খাদর কিনলে হদায় খাদিদ দি এ কথাল্লাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খবরের ব্যবসা করত হদে উগ্গমাই ভাই আতন একখান খবর কিনে লগিয়ে 1 মাস পরে খবর ইয়ান হদা বানারে ফেরত দিতইনি মাই ভাই তো বুঝলাম দে তুই আতন খবর কিনে লগিয়ে আবার ফেরত কা দিতেন না কারণ না হদায় লগেইলেন দে তাতে কম লাগিয়ে এখন আর তো কম না লাগত দে এতলে ফেরত দিতি ও মুসলমানের মাইফা মরদ ফুয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাত দে অবাইয়াল আয় খাদিদ দি আল্লাহতে মোহাম্মত লাগিল দে আর কে হদে বেশতর সার্টিফিকেট দিই কিয়ামতের মাঠে নাই যে আল্লাহ তাআলা এই কথা হয় আয় আবু বকর তোমার গম লাগিল দে সে দিলেন দে সার্টিফিকেট এখন তোমার সার্টিফিকেট ইয়া নাই ক্যান্সেল করে দি ওতে এসে কথা অর্ডার দেই সার্টিফিকেট দিবে লাগে বেশতর অধিকাংশ ক্যান্সেল করে দে ক্যান্সেল নকরিব তারপরেও যদি ক্যান্সেল করে দে খানদারে হতাল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদুদ্দিন বইয়ের গরন নাই যে খাদের সাহাবায়ে কেরাম হলতে বুঝল আই খলিফাতুল মুসলিমিন ওরা খাইনতেন লাগুন দে আজি ইদুদ্দিন খুশির দিন আর রমজান ভাই মাইফা মরদ ফুয়া বাজার কে বাজার মার্কেট কে মার্কেট খানা কে খানা যত টিয়া দিয়ে হল লইত ফেরে বস আছে আড়ে বাজার সগু শহরে বন্দরে মাইফা মরদ ফুয়াই ইন রমজান ইন আল্লাহ রমজান একতাল্লা দিয়ে দে না ঈদুদ্দিন ফজরত খাদের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ খাইনতে গেলে কি আজিয়াত ঈদুদ্দিন খুশির দিন খোদা ভাই
ঈদের দিন খুশির দিন আনলে ওই মাইসুল্লাই যে নাকি রমজান শরীফ ফাইয়ের গুনাহ মাফ করাইতে কি দোজগত তোর নামরে দোজগের লিস্টে তোর নামরে কে আমাদের ক্যান্সেল করিতে কি ইতের লাইয়েরা খুশি আয় তো দোজগর লিস্টে তো না নামরে ক্যান্সেল করিতে কি দিয়ে না তো আমার সার্টিফিকেট নাই তাই এত লাভিলা খাদের দি আজ ইয়ার এখন ঈদুল লাইবিলি এর দৌড় দিয়ে এনে ফোয়াল্লাই বউল্লাই বাল্লাই জিউল্লাই এনে ব্যাগ গুনল্লাই খালি ঈদের বাজার খালি ঈদের বাজার রমজান আসছে খালি ঈদের বাজার খালি ঈদের বাজার মাই বা আমার তো অবাধকে হদা চলা ফিরে বাইল ইন খান রমজানের ঈদে ন রমজানের রোজা কেন করে লই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহর নবীর হায়াতের ভিতরে আল্লাহর নবী বইল দিকে আর আল্লাহ নমুনা রোজা কেন করে রাখুম রোজা কেন করে বাঙ্গুম ঈদ কেন করে গইগুম ঈদুত কেন করে যাইম ঈদুত তুম কেন করে আইসুম ঈদের নামাজ কেন পড়গুম ইন ব্যাগের আল্লাহর নবীর তরিকা ভিতরে আছে অনর ঈদের খুশি যদি আল্লাহর নবীর তরিকা আল্লাহ যদি ন মিলে দেয় তো এটা অনরিকে নিদই তো আল্লাহ তাআলা আরারে বানাই দে আল্লাহ আরারে সরাসরি ন বানাই এলে দিয়ে না দিয়ে আর করেন না যে না আই হয়ে গিয়ে আর বাপ হয়ে গিয়ে ফটো তুলে দিতে আর বাপরে তারপর দিনে ফটো তুলে দিতে আই এরকম বানাই না সরাসরি অনেকে আর ন বানাই দুনিয়ার না যে যা মানুষজন আসছে ফইলে আউ্বলে মানুষ হইলে মানুষের মধ্যে ফইলে মানুষ হইলে তখন হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়া আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়া আলাইহিস সালাম তো আরা মধ্যমে আস্তে 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 এই পর্যন্ত আরা কি পৌঁছি তাহলে আর মা বাবার মাধ্যমে আরা দুনিয়ার নেজে আসছি আরা সরাসরি দুনিয়ার নেজে নয় তাহলে আর মা বাবার মাধ্যমে দুনিয়ার নেজে আসছি তাহলে মা বাবার কিছু হক আর রুত আছে আর কিছু হক মা বাবার রুত আছে আর যদি মা বাবার রুত নেজে জুলুম করে দেয় তাহলে হালিয়া কিয়ামতের মাঠে নেজে আর জালেম হিসেবে কে হদা আর আল্লাহ সামনে কি হইম বিবেচিত হইম মা বাবা যদি আর জুলুম করে দেয় তাহলে মা বাপকে হদা জালেম হিসেবে আল্লাহর কাছে গণ্য হইব কিন্তু মা বাপে জুলুম করলেও অনে মা বাবার নাফরমানি গণ্য করিবে ইয়ান আল্লাহর কাছে বিচার তাহলে ফওয়াজর কিছু হক মা বাবার আছে মা বাবার কিছু হক ফওয়ার নেজে আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই দিকে যার ঘরের নেজে মা বাপ আছে ইতার ঘরের নেজে মক্কা শরীফে কি আছে মদিনা শরীফ আছে হজ করতে যাতে মানুষ কিনলে মক্কা শরীফের তওয়াফ করিব মদিনা শরীফের জিয়ারত করিব এই তো হজ তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই দে আর যদি আনার মা বাবার মিক্কে ফি কুল্লি ইয়াউমিন প্রত্যেক দিন রহমতের নজর যদি উগ্র নজর দিয়ে একবারে সাইন দেয় বিকুল্লিন ফি কুল্লি নজরাতিন হজ্জাতান মাবরুরা অর্থাৎ প্রত্যেক নজরের বদলান যে আনারে আল্লাহ তাআলা কবুল ঈদের একখান হজ দান করিব সুবহানাল্লাহ না আর মা বাপ গিয়ে দুনিয়াতুন যারার মা বাপ গিয়ে আফসোস করো আর সবই নফাইত এই ফজিলত ইয়ান নফাইত যারার মা বাপ দুনিয়াতে আছে মা গিয়ে গো বাপ আছে বাপ গিয়ে গো মা আছে বা দুজন আছে প্রত্যেক দিন রহমতের নজরে দয়ার নজরে যদি নিজের মা বাবার মিক্কে যদি সাইন দেয় তাহলে কবুলই দেখেন হজর কি দিব আল্লাহ তাআলা আর অনার সব দান করিব তাহলে মক্কা শরীফ যাইয়ে যে হজ করতেন লাগবে না আর গরিব অনেকে গ্যারান্টি দিয়ে হইতে পারবেন না আর হজিয়ান কবুল ইয়ে হতা হইতে পারবেন না হইতে পারবেন কিন্তু আল্লাহর নবী হদে মা বাবার মিক্কে যদি রহমতের নজর দিয়ে যদি সাইন দেয় তাহলে একখান কবুল ঈদ হজের সওয়াব পাইবেন সুবহানাল্লাহ কত বড় হতা তাহলে মা বাবার এত বড় জিনিস আল্লাহ তাআলা হদে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা আল্লাহর এই হতা ফয়সালা গই আল্লাহ হতা হুকুম করি ফেলে ইয়ে আর ইবাদত করো আর তোমারা ব্যাগুন আর ইবাদত করো আর ইবাদত করো আর ইবাদত গম করিব আল্লাহ আল্লাহর ইবাদতের ফরজ দেখি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদতের লাগাইনে সাথে সাথে হদ দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার কি করো খিদমত করো মা বাবার সেবা করো মা বাবার লয় সদ্ব্যবহার করো তাহলে আল্লাহর ইবাদতের পরে
মা বাবার কি রেখে সেবা করি বেললে বলে মা বাবার খেদমত করি বেললে বলে লেখি তাহলে মা বাপে বের খদ্দুর না খদ্দুর ইবের কে হতে মূল্য আল্লাহর কাছে মা বাবার যদি প্রত্যেক দিন এক নজর রহমতে সাহায্য দেয় একখান কবুল হয়তো সব দিব সাহাবি উগ্গতি এগিয়ে গই দিয়ে ইয়ে হইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর জনে কে রে প্রত্যেক দিন যদি 100 বার যদি চাই দেয় তাহলে কে হদা আর 100 কান সব পাবেন না হদা 100 বার আল্লাহু আকবার ওয়াতিয়াবু 100 বার চাইলে 100 কান কি পাবে সব পাবে 100 কান চাইলে কি পাবে 100 কান কবুল হজর সব পাবে তাহলে ভাই হল হারা মা বাবার কি গম সেবা গম মা বাবার খেদমত গম মা বাবার লয় অসৎ ব্যবহার নগম গালি গালাজ নগম মা বাবারে যদি মা বাবার লয় গালি গালাজ গরিও দেয় তাহলে তোমার ব্যস্ত নেই তুমি যে মা বাবার লয় নাফরমানি করি রে রোজা থাকিলি ইবাদত করলি সব কদরত করো সব বরাদত করো যেতে করিবে করো তোমার ইবাদত কি নেই কবুল নেই হাতে হাতের লেভেল রে মা বাবার কি গম হারা সেবা করিম মা বাবার নাফর মানে নকরিম কিন্তু মা বাবার তো একথা খেয়াল রাখুন করিব শরীয়তর জিন নাকি এর হক আছে এগিন কে হদে নিজের ফসল সমানভাবে কে হদে হক করে কি করি পেলাই বলি ব্যবস্থা করি পেলাই যদি মা বাবা যদি নাকি রে অনেতে 500 কে হদে 200 ফুয়া আছে শরীয়তে ব্যাগ গুণুল্লাহ বিলির হক নির্ধারিত করে দিকে গিয়ে যদি মা বাবা যদি নাকি রে নিজের সম্পত্তি ব্যাগ কিন্তু যদি নাকি রে ফুয়া করে যদি ফেলাই দেয় হালিয়া কিয়ামতের মাঠে না যে অনেক দর হইবেন কে শরীয়তে তো ব্যাগ গুণুল্লাহ বিলির কি দিয়ে নির্ধারিত করে দিয়ে এরকম বহুত জায়গা না যায় দেখে বহুত জন হাত শেখাই দেয় এর হদ দিকেও যেন আর বাপেকে হদে আর বাইরে ফাল জিনিস দি ফেলাইয়ে মাই বলার কিছু না হদে অত বহুত জন হদ দিকে মাই বলার ব্যাগ দি ফেলাইয়ে আর কিছু না হদে এরকম না যে ওনারা যারা নাকি এর ফেসবুক সন ওনারা দেখুন কে হদে মুর্দারে দফন করছো না হদে ফলে যতক্ষণ পর্যন্ত সম্পত্তিকে হদে বাড়ানো হয় কে সম্পত্তি ব্যাগ কিনা আরেকজনের দি ফেলাইয়ে হাতের বেরিয়ে তাহলে মা বাবার তো ইনসাফ গ্রহণ করিব ফল তো মা বাবার কে গ্রহণ করি নাফর মানে নগরণ করিব মা বাবার এতাত গ্রহণ করিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দিকে মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ অনেকে দুনিয়া কি রে আল্লাহর ঘর বেঁধে দেয় মসজিদ বেঁধে দেয় তাহলে আল্লাহ তাআলা ইতাল্লাহ বিলিয়ে কি বাদিব ব্যস্তার মধ্যে ঘর বাঁধিব ইতাল্লাহ বিলিয়ে কি বাদিব একটা ব্যস্তার মধ্যে ঘর বাঁধিব আজ ইয়ে ওনারা এই বারিস্তার মধ্যে আজ বহুত বছর পর্যন্ত ওনারা মসজিদ বঞ্চিত ছিলেন ওনারা নজ দেওয়া ফরানোর বেশি অসুবিধা ছিল এই লইয়ের আয় আজিয়ের জন্য এতিয়া 8-10 বছর আগে পর্যন্ত চিন্তা করি ওনারা ইন্দি রাস্তা করে বেলে বেলে চাই ইন্দি জায়গা দেখো না কেন ওদের তৈরি এই মানুষ এখন নজর বেলা বেলি এর বহুত কষ্ট ওনারা যারা মুরব্বী আছিল মুরব্বী আল্লাহ সাল্লাহ পরামর্শ করি গিয়ে এইটারও বহুত চেষ্টা করি গিয়ে নয় তাহলে আলহামদুলিল্লাহ এখন মসজিদের গিয়ে গিয়ে ব্যবস্থা গিয়ে গিয়ে ফাউন্ডেশনে গিয়ে গিয়ে গ্রেড মেম্বার পর্যন্ত উড়ে গিয়ে গিয়ে যেন নাকি এর মসজিদ খুব ভালোভাবে যেন নাকি এর সম্পূর্ণ ওইখানে শেষ পর্যন্ত হামিন দেন নাকি এর সুষ্ঠুভাবে ওইখানে ওনারা ব্যাগগুলো কি করিবেন চেষ্টা করিবেন মসজিদের সামান্য জন্য কি এর একখান ইটও যদি অনেক দিতের গুণ হয় তাহলে অনেক মসজিদ বানানো সব পাইবেন এক বস্তা যে মেটে যদি দিতের গুণ হয় তাহলে অনেক মসজিদ বানানো সব পাইবেন সমস্ত ব্যাগগুনকে হয়তো মসজিদের সামান্য যে ওনারা শরিক হইবেন ব্যাগগুন মসজিদের সামনে শরিক হইন হয় তাহলে ইয়ান সৎকারী দাঁড়িয়ে যতদিন পর্যন্ত মসজিদ ইয়ান বাকি থাকিব এতদিন পর্যন্ত অনেক দুনিয়া তুম গেলে গো ওনার হাতে সব পৌঁছিব আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।